হাইরে আমার সংসার, আজ এই সংসার দাবার হলে আজ আমি নিজেই পুড়ে মরে গেলাম। কি করিনি এই সংসারের জন্য, সারা জীবন এই সংসারে করে গেলাম, আজ আমার সংসারে কি দিল। ছোট রানী বড় রানী কেউ তাকে বাবা মৃত্যু যেন দূরে সরে গেলে। আর কই কই কোন মুখ নিয়ে যাবো কই কইর কাছে? কৈকের প্রতি যে দিনের পর দিন অন্যায় করেছে, যে অবিচার করেছি, কোন মুখ নিয়ে গিয়ে বলবো কই কই তুমি আমার এই আগুনের রক্ত পুষ তোমার মুখে দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দাও? কোনদিন তাকে ভালোবাসিনি, কোনদিন তাকে কাছে টেনে নি। আজ কোন মুখ নিয়ে যাব? পারবো না। আজ হরে কাঁদছে। কই কই সব দূর থেকে দেখেছে মা। আস্তে আস্তে রাজার কক্ষে প্রবেশ করেছে। স্বামী, তুমি ওদের সেবা করার কথা বললে, আমায় তো সেবা করার কথা বললে না। আমি তোমার সেবা করব। আহা, কই কই একই বলছো, তুমি আমার সেবা করবে? তোমার প্রতি যে অন্যায় করেছি, যে অবিচার করেছি, তা জেনেও তুমি আমার সেবা করবে? হ্যাঁ স্বামী, আমি তোমার সেবা করব। কেন জানো স্বামী? একজন সধবা স্ত্রীর স্মৃতির সিঁদুর হলো অহংকার। আর যদি সেই স্মৃতির সিঁদুর যদি না থাকে, বলতে পারো স্বামী আমি কি নিয়ে অহংকার করব? দেখবেন মায়েরা, এই জগতে আমার অনেক এমন মা আছেন যে তাদের স্বামী তাদের ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। তাদের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন, মা তুমি ভালো আছো? বুফাটা কষ্ট নিয়ে বলবে, বা এখনো আমার নাম করে আমার গোবিন্দ বাঁশি বাজাইনি। যেদিন আমার নাম ধরে বাঁশি বাজাবে, সেদিন এই সংসার জীবনে আমি ভালো থাকব। এখন আমি না মরে এখনো বেঁচে আছি। দেখো স্বামী, আমি তোমার সেবা করে দেব দিনের পর দিন। ওই কই কই রাজা দশরথের আঙুলে রক্তপুঁজ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দিতে লাগলেন। কিছুদিনের মধ্যে রাজা দশরথ সুস্থ হয়ে উঠলেন মা। আর সুস্থ হয়ে ওই কই কইকে বলছে, কই কই আজ আমি তোমায় দুটো বর দিতে চাই। বলো তুমি আমার কাছে কি বর চাও? স্বামী, আমি তোমার কাছে কোনো বর চাই না। কোনো বরের জন্য আমি তোমায় সুস্থ করিনি স্বামী, জানি ভাই, আমি জানি কই কই, কিন্তু আজ আমি তোমায় ভালোবেসে বর দুটো দিতে চাই। বলো কই কই। স্বামী, তুমি যখন ভালোবেসে আমায় বর দুটো দিতে চাও, আমি না বলবো না। যখন আমার প্রয়োজন হবে সেই বর দুটো আমি তোমার কাছে থেকে চেয়ে নেব। কত বড় মন ছিলেন কই কই। আর দেখুন মা, বর দুটো চাইতেও বেশি দেরি হলেন না। রাজা দশরথ যখন রাজ্য শাসন করতে করতে যখন বৃদ্ধ হয়ে বসলেন, সিদ্ধান্ত নিলেন বংশের বড় ছেলে রাম হবে এই অযোধ্যার রাজা। নিতাই গৌর হরি বল, হরি হরি। এই কথাটা শ্রবণ করলেন কি? কই কই।
কৈকেয়ীর কাছে কথাটা নিয়ে গেলেন কে মা? ওই কৈকেয়ীর এক দাসী, যার নাম মন্থরা। মন্থরা গিয়ে বলছে, কৈকেয়ী, ও কৈকেয়ী, শুনেছ শুনেছ ওই তোমাদের বংশের বড় ছেলে রাম নাকি হবে অযোধ্যার রাজা। যেই না কথাটা শুনেছে মা, ওই কৈকেয়ীর গলায় ছিলেন একটি গজমতির হার, মূল্যবান হার। হারটা খুলে একেবারে মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। তুই এত ভালো খবর শোনালি, এই বলে মন বাবা ওই হারটা কৈকেয়ীর গলায় পরিয়ে দিয়েছে। কত বড়ের মন ছিল দেখুন মা, কত বড় মনের মানুষ ছিলেন এই কৈকেয়ী। কৈকেয়ী বলছে, এই যে দেখো 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 গো দেখো, কৈকেয়ী আমায় উপহার দিয়েছে, উপহার। শোনো কৈকেয়ী, ছোট থেকে আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, তাই তোমার কোনো ক্ষতি হোক আমি চাইব না। তোমার ওই সতীনের ছেলে রাম যদি অযোধ্যার রাজা হয়, রাজমাতা তোমাকে বলবে না, কাকে বলবে? ওই কৌশল্যাকে। আর কৌশল্যা যখন তোমার মুখের ওপরে ছড়ি ঘোরাবে, সেটা কি তোমার ভালো লাগবে? দেখুন মা, এই যে কল পাড়ে গেলাম, পুকুর পাড়ে গেলাম, জল আনতে, তুই কেন তো খেতে খেতে মরবি? তোর স্বামী যা রোজগার করে সব এই সংসারে দিয়ে দেয়, তুই কেন খেতে খেতে মরবি? কলপাড়ে থেকে ঘরে আসলাম, স্বামী আগে রান্নাঘর আলাদা করো, জমি জায়গা বাসনপত্র যা আছে সব ভাগ করো, তবেই তোমার সংসারে থাকবো, নাহলে চললাম বাবার বাড়ি। দেখুন মা, এক হাড়ি ভেঙে 7 হাড়ি হলেন। তাহলে অমন যে মন্থরা শুধু অযোধ্যায় ছিলেন তা নয়, অমন মন্থরা মা প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে। তবে এখানকার কথা বলিনি, এখানে এমন কোনো মন্থরা নেই, কারণ এখানকার মায়েরা আমার খুব ভালো। আমাদের ওখানকার কথা বলেছি বাবা, এখানকার মা ভুলে ধরবেন না। যদি এখন এখানকার মায়েদের বলি সেই মন্থরা আছেন বাবা, ধরে মানহানির মামলা করে দেবে। কালকে বাড়ি, আজকে বাড়ি যেতে পারবো না। তো আমাদের ওখানকার মায়েরা বলছে পরের সংসার ভাঙতে খুব পারে। যেমন ভাবে আজ ওই কৈকেয়ীর মনটাকে মন্থরা পরিবর্তন করে দিলেন। মন্থরার কথা শুনে কৈকেয়ী বলছে, যা করে আজকে রাতের মধ্যে করতে হবে। কেন? আজকে রাতটা এখন আমার স্বামী রাজা, কাল থেকে রাম হবে অযোধ্যা রাজা, আজকে আমি তার আগে কিছু করব। কি করলেন? সাথে সাথে চলে গেলেন বাবা রাজা দশরথের কক্ষে। স্বামী তুমি কত দামি, বলছে কি কৈকেয়ী, তুমি কোন দাসীকে দিয়ে খবর পাঠিয়ে দিতে আমি তোমার কক্ষে চলে যেতাম। ওমা, যেদিন থেকে বাবা ওই কৈকেয়ী রাজা দশরথকে সুস্থ করেছে, সেদিন থেকে কৈকেয়ীর প্রতি ভালোবাসাটা বেড়ে গেছে। বলছে স্বামী চলেই যখন এসেছি, কেন এসেছি শুনুন। বলো কৈকেয়ী কেন এসেছো? স্বামী তোমার মনে আছে আমি তোমার আঙুলে রক্ত পুছ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে তোমায় সুস্থ করে তুলেছি, আর তার জন্য তুমি আমায় 2টো বর দিতে চেয়েছো। তাই তুমি এখন আজকের রাতটা রাজা, আর তুমি রাজা থাকতে থাকতে এই বর 2টো আমি তোমার কাছে থেকে চেয়ে নিতে চাই। বলো কৈকেয়ী কি বর চাও? স্বামী আমায় ছুঁয়ে স্পর্শ করে বলুন, আমায় স্পর্শ করে বলুন, আজ আমি আপনার কাছে যা বর চাইবো তাই বর দেবেন। বলো কৈকেয়ী। স্বামী প্রথম বরে তোমার বংশের ছেলে রামকে পাঠাতে হবে বনবাসী, আর আমার পুত্র ভরতকে করতে হবে অযোধ্যার রাজা। যেই নাই কথাটা শুনেছি মা, তোমার বংশের বড় ছেলে রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাসে। কথাটা শোনা মাত্রই
রাজা দশরথ স্বামী হয়ে স্ত্রীর চরণ তলে লুটায়ে পড়েছে। কই কই তোমার কথা তুমি ফিরিয়ে নাও, আমি রামকে বড় ভালোবাসি। কেমন করে বলবো রে রাম, তুই বনবাসে যা, আমি বলতে পারবো না। রাম যে আমার বংশের বড় প্রদীপ। এদিকে রামচন্দ্র পিতৃসত্য পালন করবার জন্য বনবাসে যাওয়ার জন্য বার হয়েছে। রামকে ডেকে দশরথ বলছে, ওরে বাবা রাম, আমারই ভুলের কারণে আজ তুই অভিশাপ পেলি বাবা। আহা, যদি পারিস তোর এই অভাগা পিতাকে ক্ষমা করে দিস। ওরে রাম, আমার মৃত্যুর পর মুখে আগুন দেওয়াটা হলো তোর কর্ম, কিন্তু আজ তুই আমার মুখে দিলি, মুখে নয় আগুনটা দিলি আমার এই মনে। রাম, তোকে একটা কথা বলবো, রাখবি বাবা? আমার তো বয়স হয়েছে, যদি সেই বনমাঝে গিয়ে খবর শুনিস আমি মারা গেছি, রাম তুই কি করবি জানিস? রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিবি, ওরে নিতাই গৌর হরি বল হরি বল। রাম তুই বনে পিণ্ড আরে বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি, তুই যখন শুনবি, যখন শুনবি আমি মারা গেছি, ওরে রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি, রাম তুই যখন শুনবি, আহা শুনবি আমি মারা হরি বল হরি বল। গেছি, ওরে রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি, তুই যখন শুনবি আমি মারা গেছি, আহারে রাম তুই বনে পিণ্ড হরি বল হরি বল।
বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি রাম তুই যে বংশী হরি বল হরি বল হরি বল। বংশের বড় ছেলে রাম তোকে বড় ভালোবাসি। ওরে রাম তুই যে বংশে বংশের বড় ছেলে রাম তোকে বড় ভালোবাসি। রামে তুই যে বংশে আহা ওরে বড় ছেলে রাম তোকে তোকে বড় ভালোবাসি। রামে তুই যে বংশে ওরে বড় ছেলে রাম তুই বনে পিণ্ড দিয়ে দিবি ওরে তোকে বড় ভালোবাসি। রাম তুই যে বংশে বড় ছেলে তুই বনে পিণ্ড দিয়ে দিবি ওরে রাম তুই যে বংশে বড় ছেলে তুই বনে পিণ্ড দিয়ে দিবি রাম তোকে বড় ভালোবাসি। বনে পিণ্ড দিয়ে দিবি তুই যে বংশের বড় ছেলে বনে পিণ্ড দিয়ে ওরে দিবি রাম তুই যে বংশের বড় ছেলে নিতাই গৌর হরি বল হরি বল। তুই যে বংশের বড় ছেলে তুই বনে পিণ্ড দিয়ে দিবি তুই যে বংশের বড় ছেলে রাম তুই বনে পিণ্ড দিয়ে দিবি আহা, ওরে রাম তুই হলি আমার বংশের বড় ছেলে। আমার মৃত্যুর পর তুই পিণ্ডটা বড় ছেলে হিসেবে তুই দান করিস বাবা। দেখুন মায়েরা, আর যেই না আমার পিতৃসত্য পালন করাবার জন্য রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে চলে গেলেন, এদিকে কৈকেয়ীর পুত্র ভরত তখন বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন না? মামার বাড়িতে। আর যেই না কথাটা শুনেছে রাম বনবাসে চলে গেছে, ওই ভরত অযোধ্যায় না ফিরে যে বনবাসে প্রভু রামচন্দ্র গেছেন সেই বনবাসে চলেছেন বাবা। আর সেই বনবাসে গিয়ে দেখলেন প্রভু রামচন্দ্র খড়ের ওপরে শয়নে আছে, সীতাদেবী চরণ সেবা করছে। আছাড়কে ভরত পড়লেন বাবা রামচন্দ্রের চরণ তলে। দাদা দাদা ঘরে ফিরে চলো, দাদা অযোধ্যায় ফিরে চলো। আমার মা চেয়েছে আমি অযোধ্যার রাজা হই, কিন্তু দাদা আমি তো অযোধ্যার রাজা হতে চাই না। ওই অযোধ্যার রাজা হওয়ার একমাত্র অধিকার শুধু তোমার, তুমি ফিরে চলো।
রাম বলছে ভরত, আজ যদি আমি পিতৃ আজ্ঞা পালন না করে যদি ঘরে ফিরে যাই, তাহলে আমার প্রজারা সবাই আঙ্গুল তুলে বলবো ওই দেখো রাম সিংহাসনের লোভে পিতৃ আজ্ঞা পালন না করে ঘরে ফিরে এসেছে। দেখুন মা, একটা সন্তান কেমন ভাবে পিতাকে শ্রদ্ধা করে দেখুন। আর এখনকার দিনে দেখবেন মা, এখনকার দিনে ফেসবুক ইউটিউব খুললেই পাওয়া যায় কি বৃদ্ধ বাবা মাকে ঘর থেকে বের করে দেয় সন্তানেরা। বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে চলে আসে। কিছুদিন আগে একটা ফেসবুকে ভিডিও দেখা গেছে বাবা, ভাইরালও হয়েছে, যে সাইকেলের চেন খুলে তার নিজ পিতাকে মেরেছে বাবা, মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বার করে দিয়েছে। অমন ছেলের মরে যাওয়া ভালো। যে ছেলে কুলাঙ্গার, যে ছেলে জন্মদাতা পিতাকে অমন ভাবে মারতে পারে, ওরকম ছেলে মরে যাওয়া ভালো। কেন? সে জানে না একটা সন্তানকে মানুষ করতে একটা বাবা মাকে কতটা কষ্ট করতে হয়। মায়েরা 10 দিন এই গর্ভের মধ্যে 10 মাস 10 দিন রাখে, একটু একটু করে কষ্ট সয়ে একটু একটু করে সন্তানকে বড় করে। যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়, এই ধরাধামে জন্ম দেয় সন্তানকে। আর সাথে সাথে বাবাদের দায়িত্ব থাকে কি, ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে হবে, লেখাপড়া শিখাতে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। ওই জন্য বাবার আমার রাত দিন হাড় খাটুনি খেটে বাবা অকালান্ত পরিশ্রম করছে, রাত দিন খেটে খেটে। কেন? যেন আমার সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারি, যেন আমার স্ত্রীর মুখে দুটো ভালো কিছু খাবার তুলে দিতে পারি। রাত দিনে গাধার মতো এই সংসারে বাবারা খেটে খেটে মরছে। আর তার পরিণাম কি? হয় বৃদ্ধাশ্রম, নালে সন্তানের হাতের মার খেতে হচ্ছে। মায়েরা, শাস্ত্রে প্রমাণ আছে, কাঁদালে কাঁদিতে হয়, এক কথা পুরাণে কয়। আজ তুমি কাঁদাচ্ছ, কালকে তোমাকে কাঁদতে হবে। এই যে আমি কীর্তনীয় মন্দিরা, আমি নিজে কোনোদিন আমার শাশুড়িকে খেতে দিলাম না, কোনোদিন ভালো করে দুটো কথা বললাম না, মা বলে ডাকলাম না। আমারও একটা ছেলে আছে, ছেলেটার বিয়ে দিয়ে লাল টুকটুকে বউ আনলাম, আর ভাবলাম ছেলেটার বউ আমাকে সবসময় মামা বলে ডাকবে, ভালো ভালো রান্না করে খেতে দেবে। হবে কি গো? হবে না। সেই কর্মটা আগে আমাকে করতে হতো। নিজে কোনোদিন শাশুড়িকে খেতে দিলাম না, আর আমি যেদিন শাশুড়ি হলাম আমি মনে করছি আমার বৌমামি ভালো ভালো খেতে দেবে না। আগে তুমি ভালোবাসো, ভালোবাসা চাইতে হবে না, ভালোবাসা তুমি পেয়ে যাবে। আগে তুমি সম্মান করো, সম্মান চাইতে হবে না, সম্মান তোমাকে সকলে দেবে। তাই যেই না আমার রাম বলছে, ভরত ভাই তুই ঘরে ফিরে যা, আর এই 14 বছর তুই রাজা হয়ে রাজ সিংহাসন শাসন কর, রাজ্য শাসন কর, আমি তোকে অনুমতি দিচ্ছি। আর আমাদের বৃদ্ধ পিতামাতাকে দেখে রাখিস। ভরত বলছে, দাদা গো, তুমি যখন অযোধ্যায় ফিরে যাবে না, তাহলে আমি খালি হাতে ফিরে যাব, আমায় কিছু দেবে না? ভরত, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই, আজ যে আমি রাজভিখারি হয়ে গেছি। কে বলেছে তোমার কাছে কিছু নেই? ওই তো তোমার চরণের পাদুকা জোড়া রয়েছে, সেই পাদুকা জোড়া আমার মস্তকে তুলে দাও, আমি সেই পাদুকা জোড়া মস্তকে করে তুলে রাখবো। প্রভু রামচন্দ্রের পাদুকা জোড়া নিয়ে ভরত মস্তকে নিয়ে আমার অযোধ্যায় ফিরে আসলেন। আর অযোধ্যায় এসে রাজ সিংহাসনে অযোধ্যায় রামের পাদুকা জোড়া প্রতিষ্ঠা করলেন। মা রাজা হলেন ভরত, কিন্তু রাজ সিংহাসনে ভুল করে একদিনের জন্য বসেনি, বসিয়ে রেখেছে রামচন্দ্রের পাদুকা জোড়া। আর ওই সিংহাসনে নিচে আসনে পেতে রাজ্য শাসন করছে।
এদিকে যখন 14 বছর পেরিয়ে গেলেন, রাম যখন বনবাস থেকে ফিরে এসেছে, কোথায় কোথায় আমার ভাই ভরত কোথায়? দেখছেন মা সিংহাসনে বসে নেই, সিংহাসনে নিচে আসন পেতে রাজ্য শাসন করছে। ছুটে গিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, ভরত তুই যে ত্যাগটা করেছিস, কোনো ভাই কোনো ভাইয়ের জন্য ত্যাগ করতে পারে না। ও মায়েরা দেখবেন, এখনকার দিনে ভাইয়ে ভাইয়ে এক হাত জায়গার জন্য কত মারামারি, কত ঝগড়া, কত রাজনীতি, কোন খুন খারাপি হয়ে যায়, শুধু ভাই ভাই এক হাত জায়গার জন্য। আর এই ভরত 14 বছর রাজা হয়ে রাজ সিংহাসনে একদিনের জন্য বসেনি মা, ওই সিংহাসনে নিচে আসন পেতে রাজ্য শাসন করেছে। রাম বলছে, ভরত এই ত্যাগকে করতে পারে জানিস ভাই? এক আরাধ্য দেবতার জন্য তার পরম ভক্ত এই ত্যাগ করতে পারে। তাই আজ আমি তো অযোধ্যায় দাঁড়িয়ে কথা দিচ্ছি, আগত দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ। আর সেদিন তোকে ভাই করব না, সেদিন তোকে ভাই করব না, তোকে করব মরমের মরম সখা। তোর নাম হবে সুদামা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে। দেখুন, এই জন্য ভগবান কৃষ্ণ আজ ভক্তের ঋণ শোধ করবার জন্য আজ কোথায় আসলেন? বৃন্দাবনে। তাহলে কৃষ্ণ কোথায় আসলো মা? কোথায় গো? বৃন্দাবনে। তাহলে একটু লুরধ্বনি হবে না? বৃন্দাবনে কৃষ্ণ আসলে একটু মায়ের জোরে করে লুরধ্বনি। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। হরি বল, হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল। মা যশোদারি গোপাল, বৃন্দাবনের ব্রজ রাখা। মা যশোদারি গোপাল, বৃন্দাবন ব্রজ রাখা। ওই মা যশোদারি গোপাল, বৃন্দাবনের ব্রজ রাখা। মা যশোদারি গোপাল, বৃন্দাবন ব্রজ রাখা। ওই চরণে নপর বাজে, ওই চরণে নূপুর বাজে, ওই চরণে নপর বাজে, চরণে নূপুর বাজে। বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, এই কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। ধ্বনি, জয়ের ধ্বনি।
বাজুবালা কৃষ্ণের গলে দুলে বনমালা মালা হাতে বাঁধা বাজুবালা ওই গলে দুলে বনমালা মালা হাতে বাঁধা বাজুবালা কৃষ্ণের গলে দুলে বনমালা মালা হাতে বাঁধা বাজুবালা ওই চরণে নূপুর বাজে ওই চরণে নূপুর বাজে ওই চরণে নূপুর বাজে ওই চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে একবার সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে হরি বলো হরি আজি বল কৃষ্ণ এলো বৃন্দাবনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে হরি বল কৃষ্ণের হাতে ছিল মোহন বাসি বাসি হাতে ছিল মধুর হাসি কৃষ্ণের হাতে ছিল মোহন বাসি হাসি মুখে ছিল মধুর হাসি কৃষ্ণের হাতে ছিল মোহন বাসি বাসি মুখে ছিল মধুর হাসি কৃষ্ণের হাতে ছিল মোহন বাসি বাসি মুখে ছিল মধুর হাসি ওই চরণে নূপুর বাজে ওই চরণে নূপুর বাজে ওই চরণে নূপুর বাজে ওই চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে নিতাই গৌর হরি বলো হরি বলো হরি আজি বল কৃষ্ণ এলো বৃন্দাবনে আজি 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 কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আসলেন আর বৃন্দাবনে সখাদের নিয়ে আমার প্রাণ গোবিন্দ খেলা করছেন। তাহলে কৃষ্ণের সখা কটা ছিল মা? এই কটা ছিল গো? 30-40 জন হবে কটা ছিল? আরো বেশি না কম ও বা মায়েরা কটা ছিল গো? বাবা এরা বলছে 50, সে বলছে 40। আপনারা কিছু বলুন। হ্যাঁ বাহ, খুব সুন্দর বলেছে মামার। 12 জন শাখা ছিলেন, 12 জন শাখা আর 12 জন উপশাখা। তাহলে 12 12 কত হয়? 24। আর কৃষ্ণ ও বলরাম কত হলেন? 26। মোট 26 জন শাখা নিয়ে প্রাণ গোবিন্দমান লীলা করেছে। আর যখন প্রাণ গোবিন্দমান খেলা খেলছে, এই সুদামা বল সুদামা বল এই ভাই আজকে আমরা কি খেলবো বলতো? বল কি খেলবো? বলছে কি খেলবো জানিস? এই শোন শোন, বল। খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া কাঁধে করা আর কাঁধে চড়া। কাঁধে করে আরে কাঁধে চড়া কাঁধে করা আর কাঁধে চড়া এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা কাঁধে করা আর কাঁধে চড়া এই, কাঁধে করার কাঁধে যদি চড়া হয়, হ্যাঁ রে কাঁধে নেবেটাকে আমি নিতে পারবো না, তুই নিবি? আমি নিতেই পারবো না। শোন, এই যে তোরা ওই লোকের ঘরে ঘরে ননি চুরি খেয়ে যা বাবা তৈরি করেছিস, কাঁধে নেবেটাকে। সে তুই যাই বল, কাঁধে নিতে পারবো না। এক কাজ কর, এই সুদামা বল আমরা কোথায় আছি ভাই? আমরা বল। বৃন্দাবনে এই যে বটবৃক্ষ, এত বড় বটবৃক্ষের নিচে। এই যে এত বড় বটবৃক্ষ কানাই দেখতে পাচ্ছিস না? এই বটবৃক্ষের নিচে আছি। এই শ্রীরাম যা ভাই গিয়ে একটি 26টি পাতা তুলে নিয়ে আয়। পাতা কি হবে? আরে যা তো, ওই 26টি পাতার ভেতর একটি পাতা ছিদ্র করে দে। আবার ছিদ্র করতে হবে? হ্যাঁ, ওই ছিদ্রযুক্ত আমাদের 26 জনের মধ্যে যার ভাগ্যে পড়বে সে হবে আজকের চোর, আর বেশ। তাকেই সবাইকে কাঁধে নিতে হবে। বেশ বেশ, তবে পাতা নিয়ে আসছে, এই নে পাতা নিয়ে। একটি পাতায় বড় করে ছিদ্র করে দিয়েছে। এই শোন, যখন পাতাগুলো নিবি চোখ দুটো বন্ধ করে নিবি।
এই শ্রীরাম পাতা নে, এই সুদাম, আয় বসুদাম, দে আমাকে দে, দে রে। এই মধুমঙ্গল নে, এই সুদাম আনে। এই তোদের 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 পাতাগুলো কেমন আছে একটু দেখ তো, তোদের পাতাগুলো ভালো কি খারাপ পাতা দেখাই শ্রীরাম, তোর পাতা কেমন রে? তোর পাতা ভালো? এই বসুদাম তোর পাতা ভালো পাতা? এই মধুমঙ্গল তোর পাতা? আমারটা একদম ঝকঝকে পাতা। এই মহা বল তোরও সুন্দর পাতা। এই সুদামা তোর পাতা ভালো? আরে সবাই যখন বলে ভালো, আমার ভাগ্যেই জুটেছে কালো। এই কানাই, বল। সবার পাতা তো দেখলি, হ্যাঁ আমাদের সবার গুলো, তোর পাতাটা দেখা। তোর পাতা ভালো করে দেখ। দেখলাম তো আমরা। আরো 10 বার দেখ। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখছি সবাই মিলে। এই তো দেখলাম, আমাদের সবার ভালো, তোর পাতাটা দেখা। আবার আরো 10 বার দেখ। আরো 10 বার, 100 বার দেখলেও পাল্টাবে এটা? তোর পাতাটা দেখা, তোর পাতা দেখ। তোর পাতা দেখা। আমাদের ওমা। পাতা ভালো, সবার পাতা ভালো। কানাই ছেঁড়া পাতা পেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, বলছে কানাই পাতা দেখা, নাহলে জোর করে তোর পাতা দেখবো। আর সকালে মিলে সবাই মিলে যেই না জোর করে দেখেছে। এই কানাই, কানাই চোর, কানাই চোর, কানাই এই! চোর। কানাই চোর। দাঁড়া, কাকে চোর বলছি? তোকে। সুদামা বলছে কানাই, কানাই তুই বিনে কে চোর হবে ভাই? তুই বিনে কে চোর হবে ভাই? অলি তুই বিনে কে চোর হবে ভাই? তুই বিনে কে চোর হবে ভাই? নন্দরানীর ননি চোরা, তুই বিনে কে চোর হবে ভাই? নন্দরানীর ননি চোরা, তুই বিনে কে চোর হবে ভাই? ব্রজগোপীর বসন চোরা, তুই বিনে কে চোর হবে ভাই? তুই ব্রজগোপীর বসন চোরা, তুই বিনে কে চোর হবে ভাই? এই চোর 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 চোর। এই আমার চোর বলছিস? চোরকে চোর বলবো না তো কি বলবো? এই দাঁড়া, কাঁধেই তো চাপবি। হ্যাঁ, এতবার চোর বলার কি আছে? বল কে কাঁধে চাপবি? সুদামা তুই কাঁধে চাপবি? এই ভাই শোন, যখন কাঁধে চাপবি একটু ধরে বসিস, যেন পড়ে না যাস। আজ কৃষ্ণ কি করেছে? সুদামাকে কাঁধে নিয়েছে, মায়ের একটু উলুধ্বনি দেবেন। হ্যাঁ, ওগো সুদামার এলো এ কৃষ্ণ, চলিতে লাগিল নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ চলিতে লাগিল। অলি সুদামার এলো এ কৃষ্ণ, চলিতে লাগিল। হরি বল হরি বল। কৃষ্ণ চলিতে লাগিল। পক্ষ বিক্ষয় আমার তলে উপনীত হলো। পক্ষ আমার বৃক্ষ তলে উপনীত হলো। কানাই দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে। ওই দাঁড়া রে দাঁড়া রে। কানাই দাঁড়া রে দাঁড়া রে। গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে। ওই ওই দেখ, জায়গা গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে। গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে। এই, এই সুদামা, হ্যাঁ, ওই গাছে আম, তাতে তোর কি আর আমারই বাকি? বলছো ভাই, এমনিতেই বৃন্দাবনে ফল এত মিষ্টি, আর কথা দিচ্ছি ভাই, আমটা পেরে আগে তোর বদনে তুলে দেবো। দিবি তো? হ্যাঁ, তোর বদনে তুলে দেবো। ঠিক আছে। সুদামা কি করেছে? ওই কৃষ্ণের কাঁধে চেপে বাবা একটা আম পেরেছে। হ্যাঁ, আমটা পারা মাত্রই আগে খেতে শুরু করেছে। এই, বল। তুই যে বললি আমটা পেরে আগে আমাকে সেবা করাবি, তুই খেতে শুরু করলি। সুদামা বলছে কানাই, আহা ও ভাই কানাই, শোন শোন, তুই যে আমায় বললি যে আমটা না দিয়ে আমি কেন খেতে লেগেছি। ও ভাই কানাই রে, কানাই রে। জানি না এই ফলের ভেতরে আছে কি। এই যে ফল, এই ফলের ভেতরে কি আছে আমি জানি না ভাই। শুনেছি তোকে নিধন করার জন্য মহারাজ কংস কত ছলনার আশ্রয় নিয়েছে। তোর যেদিন 6 দিন বয়স, ওই পুতনার মতো রাক্ষসীকে তোকে বধ করবার জন্য পাঠিয়েছিল। কত অগাসুরকে পাঠিয়েছে তোকে নিধন করার জন্য। কানাই, আজ যদি সেই মহারাজ কংস যদি এই ফলের ভেতরে যদি বিষ মাখিয়ে রাখে, আর সেই বিষ ফল খেয়ে যদি তুই মারা যাস, হরি বল হরি বল।
ওরে কানাই, আমরা মরে গেলে কি হবে? আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস। মনে আছে কানাই, যেদিন কালীদহের কালীনাগের জলে বিষ জল পান করে যেদিন আমরা প্রাণ হারাচ্ছিলাম, সেদিন তুই তো আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। আবার যেদিন বনের মধ্যে আগুন লেগেছিল, সেদিন তুই ছুটে এসে আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। আহা, হরি বল হরি বল। রে কানাই, ওরে কানাই, আমরা যদি মরে যাই আমাদেরকে বাঁচানোর জন্য তুই রয়েছিস, কিন্তু তুই যদি মরে যাস আমরা তোকে কোথায় পাবো? আহা সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস বন্ধু, তুই যে আমার, তুই আমার, তুই শুধু আমার। দেখুন মা, লীলার মূল বিষয় এখন এখানে, লীলার মূল বিষয়টা হলো এবার দেখুন, আজ ভগবান কৃষ্ণ সুদামাকে পরীক্ষা করার জন্য বৃন্দাবনে সুদামাকে একা ফেলে বাকি সখাদের নিয়ে চলে গেলেন কোথায়? সান্দীপনী মুনির আশ্রমে। কেন? শিক্ষা গ্রহণ করবার জন্য। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, মা, ভগবানেরও কি শিক্ষার প্রয়োজন? কি বলছেন দেখুন ভগবান নিজে মুখে, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি আচরি না করলে জীব শিখনে না যায়। আজ ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। সুদামাকে বাদে বাকি সখাদের নিয়ে চলে গেলেন গুরুগৃহে। আর এদিকে সুদামা, যে সুদামা কৃষ্ণ ছাড়া আন জানে না, যে সুদামা কৃষ্ণ ছাড়া আন কিছু ভাবতে পারে না, একটি মুহূর্ত সুদামাকে ছাড়া যে সুদামা থাকতে পারে না, সারা বৃন্দাবনে ঘুরে ঘুরে কৃষ্ণ দেখা পাচ্ছে না, দেখা দে দেখা দে দেখা দে বলে কানাই আমার অঝরে, কানাই কানাই বলে সুদামা কাঁদছে। দেখা দে দেখা দে দেখা দে দেখা দে দেখা দে একবার দেখা দে দেখা দে একবার কৃপা করে দেখা দে। ওই সুদামা এমনি বাবা ভালো করে চলতে পারতো না কেন? এমনিতেই ঠিক করে হাঁটতে পারে না মা, কেন? সুদামার একটা পা ছিলেন খোড়া, খড়িয়ে খড়িয়ে হাঁটতো। কানাই কানাই বলে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। প্রায় কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলেন কৃষ্ণ ছাড়া। আর এদিকে সুদামার মা, ও মায়েরা, সুদামার মায়ের নামটা কি বলেছি মনে আছে কারো? কি বলেছে গো? এই কিছুদিন থেকে একটা রোগ দেখা দিয়েছে মা, এই আসরের মধ্যেখানে কিছু কিছু ভুলে যাচ্ছে। কি বলেছি সুদামার মায়ের নামটা? রচনা। বাহ। আর বাবার নাম? মোটক ব্রাহ্মণ। বাহ বাবা, কত মুখস্থ করেছে গো আমার এখানকার মায়েরা। এরকম কথা যদি বাবাদের বাড়িতে শুনতো মায়েরা আমার। রাধে। ওই রচনা দেবী তার স্বামী মোটক ব্রাহ্মণকে বলছে, স্বামী, ছেলেটা আমাদের পাগল হয়ে গেছে, এক কাজ করো, ছেলেটাকে ওই গুরুগৃহে রেখে আসো। গুরুগৃহে রেখে আসলে কৃষ্ণের সঙ্গে দেখাও হবে, আবার তার সাথে শিক্ষা গ্রহণও হয়ে যাবে। এবার সুদামাকে নিয়ে চলেছে বাবা গুরুগৃহে সুদামার পিতা। সুদামার মনে আনন্দ ধরছেন না, তাই যুগল গান গাইতে গাইতে চলেছে। করজোরে আমার সুদামা গাইছে, গোপাল মেরো হে গোবিন্দ মেরো হে শ্রীবাগে বিহারী নন্দ
नंदलाल मेरो है एक हाथ तुले गोपाल मेरो गे हरि बोल मेरो गे श्री बाके बिहारी नंदलाल मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है श्री बाके बिहारी नंदलाल मेरो है गोपाल मेरो गे गोविंद मेरो गे श्री बाके बिहारी नंदलाल मेरो है भजो श्री राधे कहो श्री राधे जपो श्री राधे बोलो राधे राधे भजो श्री राधे कहो श्री राधे जपो श्री राधे बोलो राधे राधे गोपाल मेरो है गोविंद मेरो है श्री बाके बिहारी नंदलाल मेरो है हरि बोल हरि बोल भजो श्री राधे कहो श्री राधे जपो श्री राधे बोलो राधे राधे भजो श्री राधे कहो श्री राधे जपो श्री राधे बोलो राधे राधे गोपाल मेरो है गोविंद मेरो है श्री बाके बिहारी नंदलाल मेरो है गोपाल मेरो गे गोविंद मेरो गे श्री बाके बिहारी नंदलाल मेरो गे श्री बाके बिहारी नंदलाल मेरो है